আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি এসেছি আপনাদের সাথে আমার 14 নম্বর লেসন নিয়ে। তো আমার 14 নম্বর লেসনে থাকবে আমরা কিভাবে ইফেক্টস প্যানেল নিয়ে কাজ করতে পারি। ইফেক্টস প্যানেলটা কি, আমি আজকে আপনাদেরকে কি কাজ করে দেখাবো আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, আপনাদেরকে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা। সরি ফর এটার জন্য। তো আসলে আমাদের ইফেক্টস প্যানেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইফেক্ট প্যানেল, কারণ আমাদের এখানে কিন্তু দুই রকম ইফেক্ট আছে। আমরা কিন্তু ফটোশপের ইফেক্টগুলো ইউজ করতে পারি আফটার ইফেক্টস না তো সরি ইলাস্ট্রেটরে, এবং আমরা কিন্তু ইলাস্ট্রেটর বেসডও ইফেক্ট ইউজ করতে পারি। তো ইলাস্ট্রেটর বেসড ইফেক্টটা কি? ইলাস্ট্রেটর বেসড ইফেক্টটা হচ্ছে আমাদের, ধরেন আমরা যেরকম ভেক্টর, ইলাস্ট্রেটর কিন্তু একটা ভেক্টর বেস সফটওয়্যার, আপনারা অবশ্যই জানেন এতদিনে। তো ভেক্টরগুলো কী হয়, ভেক্টরগুলো আপনি যত জুম করেন সে কিন্তু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে আপনাকে একটা ফাইনাল রেজাল্ট দেখাচ্ছে। কিন্তু ফটোশপের যে ইফেক্টগুলো সেগুলো কিন্তু আপনার ছবির কোয়ালিটির উপর নির্ভর করে। তো ছবির কোয়ালিটি আপনার যত খারাপ হবে আপনার ইফেক্টের কোয়ালিটিটা তত খারাপ হবে। কীরকম, আমি আপনাদের ভিডিওতে জুম করে ইনশাল্লাহ দেখাবো, এই জিনিসটা নিয়ে আরও ডিসক্রাইব করবো আপনাদের সাথে ইফেক্টসগুলো কীরকম হয়। তো আপনারা আশা করছি বুঝতে পারবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তো আমি গত ভিডিওতে একটা জিনিস দেখেছিলাম, অ্যাপিয়ারেন্স প্যানেলে কীভাবে আপনার নতুন নতুন শেপ বা বিভিন্ন ধরনের শেপ তৈরি করে আপনার সেগুলো বিভিন্ন টেক্সট ইফেক্টও তৈরি করতে পারবেন। সেটা আমি আপনাদের স্ক্রিনে এখন দেখাচ্ছি ইনশাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন আমার ফুল ভিডিওটা স্টার্ট করছি। তো আমি এখন লিভ নিচ্ছি আপনাদের জন্য, আমি ফুল ভিডিওতে আপনাদের সাথে আসছি। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের একটি আগের কাজ নিয়ে আমরা কথা বলবো। তো আমার এই যে কাজটা দেখতে পাচ্ছেন, আমরা এটার উপরে আমরা ইফেক্টসগুলো সাজাবো এবং আপনাদেরকে দেখাবো আজকে আমি ইনশাল্লাহ। তো আমি একটা এটার কপি করি। তো আমি এটা অল্ট চাপ দিয়ে ধরেন কপি করে নিয়ে যাই। এটা এই জিনিসটা এতটুকুই হেভি যে আমার পুরো পিসিটাই স্লো হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে তো একটু আগে বললাম যে কীভাবে দুইটা ইফেক্ট আছে আমাদের এখানে, ফটোশপ ইফেক্ট এবং হলো গিয়ে ইলাস্ট্রেটর ইফেক্ট। তো ফটোশপ ইফেক্টটা তো রেস্টোরেজ ইফেক্ট, তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে ফটোশপ ইফেক্টটা কাজ করে না কাজ করে আমি আপনাদেরকে দেখাবো। তা দেখেন আপনারা এখান থেকে আমি এই যে উপর থেকে ইফেক্টস প্যানেলে যেতে পারি। তো ইফেক্টস প্যানেল কিন্তু আপনাদের অ্যাপিয়ারেন্স প্যানেল থেকেও যেতে পারেন। এই যে উপরে অ্যাপিয়ারেন্স প্যানেলে এসে দেখেন এখানে ইফেক্টসের নামে এই যে অ্যাড নিউ ইফেক্টস, এটাতে আপনি যেটা ইফেক্ট পাবেন উপরে এই যে এখানে দেখেন ইফেক্টস প্যানেলটা আছে, এখানে আপনি সেইগুলো ইফেক্টই পাবেন। দেখেন এখানে দুটো ইফেক্ট আছে, ফটোশপ ইফেক্ট, ইলাস্ট্রেটর ইফেক্টস। তো আমি আপনাদেরকে তো বললাম যে প্রথমে আপনাদের ফটোশপ ইফেক্টস দেখাবো। তো আমি এখান থেকে ধরেন আমি স্কেচ থেকে আমি ফটোশপ ইফেক্ট নিচ্ছি। ফটোশপ ইফেক্টের স্কেচ থেকে ধরেন আমি ওয়াটার পেপার নিলাম। তো এখানে দেখাবে আমাকে, ধরেন আমি আচ্ছা কোনটা নেওয়া যায়, এটা নিলাম। হ্যাঁ দেখেন এটা সুন্দর লাগছে অনেক। তো দেখেন এটার নাম কি, গ্রাফ পেন। ঠিক আছে, তো আমি গ্রাফ পেন দিলাম। দেখেন আমার পুরো ইফেক্টটা কিন্তু টোটাল চলে আসছে। এটা কিন্তু দেখেন আপনার এই যে এজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার দেখেন মানে একদম পারফেক্ট না, রাউন্ডেড না, কিন্তু দেখছেন বক্স 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 দেখাচ্ছে, বিভিন্ন বক্স বক্স দেখাচ্ছে। এইটা হলো কারণ কি ফটোশপের ইফেক্টগুলো আপনাদের কিন্তু ছবির উপরে নির্ভর করে, ছবির কোয়ালিটির উপরে নির্ভর করে। তো আমি আপনাদেরকে আরেকটা কপি করে দেখাই, এখানে থেকে রাখলাম, আমি একটুটাকে মাঝখানে নিয়ে আসি, হ্যাঁ এই দুটার মাঝে। তো দেখেন এইটার উপরে আমি আরেকটা ইফেক্ট দিব ফটোশপের। তো দেখেন আমি এখান থেকে ব্রাশ, আচ্ছা ডিস্টর্ট থেকে ধরেন আমি ডিফিউজগুলো দিলাম। দেখেন এখান থেকে ডিফিউজগুলো গ্লাস ইফেক্ট আসে যাচ্ছে, আমি গ্লাস ইফেক্ট দিলাম। দেখেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা জিনিস দেখছেন মানে পিক্সেলে ভেঙে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, সে কিন্তু আর মানে আমাদের যে আগে যে একদম মানে পারফেক্ট যে শেপগুলো বা পারফেক্ট কর্নারগুলো থাকতো সেগুলো থাকতেছে না। কারণ কি, আমরা তো আগেই বললাম যে ভেক্টর বেসড ইফেক্ট সে কিন্তু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে আপনাদেরকে দেখায়, কিন্তু ফটোশপ ইফেক্টটা কি, সে আপনার ছবির উপরে ধরেন আপনার রেস্টারাইজ যেটা আপনার, এটা কিন্তু সে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে না, আপনার ছবির কোয়ালিটির উপরে সে আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন। তো দেখি এখানে ইফেক্টটা আমি যদি আবার ডাবল ক্লিক করি ইফেক্টের উপরে, দেখেন এখানে দেখেন এই যে ইফেক্টের উপরে আমি কিন্তু ডাবল ক্লিক করে নিয়ে আসছি। এখানে কিন্তু আপনি আরও ইফেক্টগুলো দেখেন, আর্টিস্টিক ইফেক্টগুলো নিতে পারবেন। ধরেন আমি এখান থেকে পোস্টার ইফেক্ট নিলাম, বা ধরেন এই যে রাফ স্কেচ, আচ্ছা কি রাফ প্যাস্টেলস এটা নিলাম, বা ধরেন এইটা নিতে পারি। বিভিন্ন বিভিন্ন রকমের ইফেক্ট আছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আরও দেখাইতে পারতাম, কিন্তু আমি সব কিছু তো আপনাদের দেখাবো না, আপনারা নিজেরা বাসা প্র্যাকটিস করে নেবেন। তো এইখানে দেখেন আমি এটার উপরে এখন মানে আমার তো ফটোশপ ইফেক্ট দেখালাম, আমি এখন হলো ভেক্টরাইজড ইফেক্ট বা আফটার ইলাস্ট্রেটর ইফেক্টগুলো আপনাদেরকে দেখাবো। ইলাস্ট্রেটর ইফেক্টগুলো কীরকম, আমি এখান থেকে ইফেক্ট প্যানেলে এসে চাপ দিয়ে ধরেন এখান থেকে আমি ইলাস্ট্রেটর ইফেক্ট নিলাম। তো এখান থেকে ধরেন আমি স্টাইলেস থেকে স্ক্রিবল ইফেক্টটা নিলাম। স্ক্রিবল ইফেক্টটা নিয়ে আচ্ছা আমি অবজেক্টটা সিলেক্ট করিনি, সিলেক্ট না করলে কিন্তু হবে না। দেখছি আমার কিন্তু ওই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে আছে ভুলে। তো আমি এটাকে সিলেক্ট করে আবার এখান থেকে ধরেন স্টাইলেস থেকে স্ক্রেবল ইফেক্টটা দিয়ে দেখেন সে কিন্তু স্ক্রেবল ইফেক্টটা এটার উপরে অ্যাপ্লাই করে দিয়েছে। ঠিক আছে, সে কিন্তু এটার উপরে স্ক্রেবল ইফেক্টটা অ্যাপ্লাই করে দেওয়ার কারণেই কিন্তু এটার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি চাইলে এটার উপরে ধরেন আরও একটা ইফেক্ট দিতে পারেন। ধরেন প্যাথ ফাইন্ডার থেকে ধরেন কী দেওয়া যায়, এটা দিই দেখি। হ্যাঁ দেখেন সে কিন্তু এটার উপরে আরেকটা ইফেক্ট দিয়ে ধরেন এটাকে কিন্তু একটা মানে অন্যরকম একটা ইউনিকনেস এনে দিচ্ছে। ঠিক আছে, দেখছেন দুই কালারের একটা মিক্সড। ঠিক আছে, মনে হচ্ছে আপনি একটা মানে পুরোনো একটা কিছু স্কেচ করছেন আপনার পেন্সিলে রাফভাবে, সেরকম কিন্তু সে দেখাচ্ছে। ঠিক আছে, তো ভালো কথা, আমি এটাকে আন্ডু করি।
আন্ডু করে ধরেন আমি চিন্তা করেন ধরেন আমি এই জিনিসটাকে একদম ধরেন আমি প্রত্যেকটা অবজেক্টকে, ঠিক আছে, প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে চাচ্ছি। তো আমি এটাকে একটা কপি করে নিই, উপরে রেখে দেন অল্ট চাপ দিয়ে এটা কপি করি, নিচেরটাকে নিয়ে আমি কাজ করবো, উপরটা আমার থাকুক। তো নিচেরটাকে ধরেন আমি এখান থেকে এসে অবজেক্ট থেকে এসে ধরেন অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, ঠিক আছে। তো হলো কি আমার আচ্ছা আমার একটা কথা আছে, সরি। তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেওয়ার ফলে হয়েছে আমার যে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি এখানে ডাবল ক্লিক করলাম, আইসোলেট করলাম, ডাবল ক্লিক করে কিন্তু আমরা আইসোলেট করি একটা অবজেক্টকে, ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন। তো আইসোলেট করার পর দেখেন এইটা তো একসাথে তাও গ্রুপ হয়ে আসলাম, এটা উপরে আবার ডাবল ক্লিক করলাম, করে দেখেন এখানে কিন্তু আমি জিনিসটাকে আলাদা আলাদা করতে পারছি, ঠিক আছে। এবং এই জিনিসটা কিন্তু ধরেন প্রত্যেকটা অবজেক্ট কিন্তু দেখেন এখানে আমি ডাবল ক্লিক করে আবার ঢুকলাম, দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা করতে পারছি, ঠিক আছে। দেন এখানে দেখেন এইটার ভিতরে আরও অবজেক্ট দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা অবজেক্টকে আমি আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারছি, ঠিক আছে। তো এইটা কিন্তু আপনি মানে ওই যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স না করলে এটা কিন্তু করতে পারতেন না, ঠিক আছে। তো আমি ভালো কথা এটাকে রেখে দিলাম, এটা ডিলিট করে ধরেন আমি এখানে এটার উপরে আরেকটু কাজ করব। আপনাদের কি কাজ করে দেখাবো আপনাদেরকে বলতেছি আমি। আমার পিসিটা যে দেখছেন মানে একটু স্লো কাজ করতেছে, দুঃখিতটার জন্য। তো আসলে মানে এখানে দেখেন আপনারা একটা ইফেক্টের উপরে চাইলে আরও কতগুলো ইফেক্ট ইউজ করতে পারেন, ঠিক আছে। একটা ইফেক্টের ভিতরে আর একটা ইফেক্ট আমি আপনাদের কি বলছি আপনাদেরকে দেখাই। তো আমি প্রথমে এইটার ইফেক্টটা ডিলিট করে নিই। তো ধরেন আমি এই যে স্ক্রিবল ইফেক্টটা এটাকে ডিলিট করে দিব, আমি ডিলিট করে দিয়ে ধরেন এটার উপরে কিছু ইফেক্ট রাখবো না। তো আমি এটার ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম কিন্তু, ঠিক আছে। তো এখন দেখেন দুটাকে আমি আলাদা আলাদা সিলেক্ট করছি। তো এইটাকে সিলেক্ট করে ধরেন আমি এটার উপরে এফেক্ট দেবো, এটার উপরে এফেক্ট দেবো আমি স্টাইলাইজ থেকে স্ক্রেবল এফেক্ট, ওকে ফাইন। আর এই যে উপরের জিনিসটা আছে এটার উপরে আমি দিব এখানে ধরেন ডিস্টর্ট থেকে জিগজ্যাগ। দেখেন আমার একটা অবজেক্টের ভিতরে আমি যখন পুরোটাকে মানে ডাবল ক্লিক করে আইসোলেট থেকে বের হয়ে গেলাম, দেখেন আপনার কিন্তু পুরোটা অবজেক্টের ভিতরে দুইটা এফেক্ট একসাথে রয়ে গেছে, ঠিক আছে। দুইটা এফেক্ট কিন্তু আলাদা আলাদাভাবে একসাথে কাজ করতেছে, ঠিক আছে। আপনার এটা মাথায় রাখবেন। তো আপনি এইটার উপরে চাইলে আরও এফেক্ট দিতে পারেন, ধরেন এখানে যে জিগজ্যাগের উপরে ধরেন আমার জিগজ্যাগটা সিলেক্ট হোক, জিগজ্যাগটার উপরে ধরেন আপনি আবার চাইলে ধরেন এখান থেকে স্টাইলাস থেকে স্ক্রেবল এফেক্ট দিতে পারেন, জিগজ্যাগের উপরে আপনি স্ক্রেবল এফেক্ট দিতে পারেন। কিন্তু দেখেন এইটার ইফেক্ট আর এইটার ইফেক্ট কিন্তু আলাদা। দেখেন এখানে কিন্তু কি লেখা আছে জিগজ্যাগ স্ক্রেবল, এখানে চাপ দেন শুধু স্ক্রেবল, দেখতে পাচ্ছেন একটার ভিতরে আপনি কিন্তু একসাথে দুইটা অবজেক্টের মধ্যে মানে দুইটা ইফেক্ট দিতে পারবেন। এবং সাথে ওই অবজেক্টের ভিতরে আরও যে বিভিন্ন অবজেক্টগুলো আছে সেগুলোর ভিতরে আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করে ইফেক্টগুলো দিতে পারবেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আপনারা এটা মাথায় রাখবেন অবশ্যই। তো আপনাদেরকে তো দেখালাম আমি কীভাবে এই যে আইসোলেট করে করতে হয়। তো আপনারা বাসায় কী করবেন, আপনারা বাসায় প্রত্যেকটা ইফেক্ট আপনাদের নিজেদের ইচ্ছা মতো প্র্যাকটিস করে আমাকে দেখাবেন। যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি আশা করছি যে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এইসব যে ইফেক্টগুলো আপনাদের কোথাও সমস্যা হলে। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমার ভিডিওতে থাকবে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি লিভ নিচ্ছি আজকের জন্য। আসসালামু আলাইকুম।